হরিণ যখনই সেই জাদুকরি ফলটি সিংহকে খাওয়ায় সঙ্গে সঙ্গে সিংহ আবার তরুণ হয়ে যায়। তখন সিংহ খুব খুশি হয়ে যায় এবং হরিণও খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এখন সিংহ ভাবে, এখন তো আমি তরুণ হয়ে গেছি, এবার এই ছাগলগুলোকে আমি শিক্ষা দিব। এরপরে সিংহ সে সব ছাগলগুলোকে ধাওয়া করে মেরে ফেলে। কিন্তু হরিণ যখন আবার সেখানে ফিরে আসে তখন হরিণ সিংহকে বলল, এটা কি হলো, সব ছাগল কিভাবে মারা গেল? তখন সিংহ বলল, জানি না তো, ছাগলগুলো সবাই নিজেরাই ধীরে ধীরে কষ্ট পেয়ে মারা গেছে। হরিণ বলল, চলো ভালোই হয়েছে, আগে যখন তুমি বুড়ো ছিলে তখন তোমার ওরা মজা উড়াতো। কিছুদিন পরে হরিণ ঘাস খেতে অনেক দূরে যাওয়ার আগে নিজের বাচ্চাকে নিয়ে সিংহের কাছে চলে আসে আর সিংহকে বলে, আমি ঘাস খেতে আজ অনেক দূরে চলে যাচ্ছি, আমার বাচ্চাকে তোমার কাছে রেখে যাচ্ছি, আমার বাচ্চার তুমি খেয়াল রেখো। সিংহ বলে, হ্যাঁ তুমি যাও, আমি তোমার বাচ্চাকে খেয়াল রাখবো। এরপরে হরিণ সেখান থেকে চলে যায়। হরিণ চলে যাওয়ার পরে সিংহ হরিণের বাচ্চার দিকে তাকিয়ে ভাবে, আমি আগে যখন তরুণ ছিলাম তখন হরিণের মাংস খুব খেতাম, কিন্তু এখন যদি আবার সেই সোনালী সময় ফিরে পেতাম। এরপর সিংহ হরিণের বাচ্চাকে মেরে খেয়ে ফেলে। কিছুক্ষণ পরে মা হরিণ ফিরে এসে নিজের বাচ্চাকে না পেয়ে বলে, হায় হায়, আমার বাচ্চা কোথায়? তখন একটি ছাগল যে মরার হাত থেকে বেঁচে গিয়েছিল সে এসে হরিণকে বলল, তোমার বাচ্চাকে ওই ক্ষুধার্ত ভয়ঙ্কর সিংহ খেয়ে ফেলেছে। সিংহ বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বাচ্চাকে খেয়েছি, আমি মাংস খুব পছন্দ করি, তুমি কি করবে? তুমি আমার সঙ্গে লড়াই করতে পারবে না। তখন হরিণ বলে, আমি বুঝে গেছি, এর মানে এইসব ছাগলগুলোকে তুমিই মেরেছিলে।